الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبته মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা কাহার জন্য কাদরে মন কে আছে তোরা আপনা বিপদের কান্ডারি গনবিজি শোয়ে আসেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদম যখন মাটি পানি নূর নবী খোদার রাসূল যার পরে পড়েন দরুদ আল্লাহ ও ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমার ভাইরা বাবারা, একটু জবানটা খুলে বলেন তো, আমরা জিকির করলাম কার? মারহাবা, আরো জোরে বলেন কার? আল্লাহর জিকির করলে কি লাভ না ক্ষতি? আমার দয়াল নবী কয় উম্মত, আমার নূরের নবী কয় উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহের ভিতরে এমন একটা মেশিন ফিটিং করে দিয়েছেন, যেই মেশিনের নাম কলব। নাম কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদম মোবারকে জানতে চাই,
এই কলবের মাধ্যমে লাভ কি হয়? এই কলব কেমন জিনিস? আমার নবী কয় কুলুবুল মুমিনি আরশিল্লাহ, মুমিনের কলব হচ্ছে আমার আল্লাহ পাকের সিংহাসন। আল্লামা রুমি কয় মান্না গঞ্জম দর জমিন আছে মা লেকে গঞ্জম দর কলবে মুমিনা। বলতেছে আমার আল্লাহ যে 7 আসমান বানাইলো, 7 জমিন বানাইলো কে? আরো জোরে বলেন কে? আল্লাহ 7 আসমান বানাইলো, 7 জমিন বানাইলো। 7 আসমান 7 জমিনে আমার আল্লাহর জায়গা হয় না মাবুদ। তাইলে জানতে চাই তোমার ঠিকানাটা কোন জায়গায়? 7 আসমানে তোমার ঠিকানা না, 7 জমিনে তোমার ঠিকানা না। আল্লাহ তোমার ঠিকানা কোন জায়গায়? আল্লামা রুমি কয় আসমানে আমার আল্লাহর জায়গা হয় না রে, জমিনে আমার আল্লাহর জায়গা হয় না। আমার আল্লাহ পাকের ঠিকানা হলো ইমানদার মোমেন আশেকে রসুলের কলব। এই কলব আমার আল্লাহ পাকের সিংহাসন। কিন্তু রে বাজান, এখন প্রশ্ন করেন কই আমার কলবটা তো আল্লাহর সিংহাসন না। বলে হুজুর কেন সিংহাসন না? কারণ গুনার কারণে কলবের মধ্যে ময়লা পড়ে যায়, কলবটা মুর্দা হয়ে যায়। এই কলবের মধ্যে ময়লা হয়, এই কলবটা মরে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে কোনো মেডিসিন আসেনি যেই মেডিসিন, যেই ওষুধের মাধ্যমে কলবের ময়লাটা পরিষ্কার করা যায়। নবী কয় কোনো বিজ্ঞানীর কাছে নাই, নবী কয় কোনো ডাক্তারের কাছে নাই, কোনো ইঞ্জিনিয়ারের কাছে নাই। কিয়ামত পর্যন্ত কোনো দুনিয়ার ডাক্তার বিজ্ঞানী কলব পরিষ্কার মেডিসিন আবিষ্কার করতে পারবে না। আমি রহমাতুল্লিল আলামিন তোরে 2টা মেডিসিন দিয়া দিলাম রে। এই 2টা মেডিসিন যখন কলবে প্রয়োগ করবা, আল্লাহর কসম তোমার কলবের ময়লা দূর হইয়া কলবটা আল্লাহ পাকের সিংহাসন হবে। শুধু তাই নয়, জমিনে বসে বসে আমার আল্লাহর আরশ কুরসি লৌহ কলমের খবর বলতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, ওই 2 মেডিসিন, যেই মেডিসিনের মাধ্যমে জমিনে বসে বসে আরশ কুরসি লৌহ কলমের খবরও বলা যাবে। নবী কই শুধু তাই নয় উম্মত, আমি নূর নবীর প্রেমের পাগল, আমি নূর নবীর প্রেমের দিওয়ানা। যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না রে, জমিন বানাইতো না। যেই নবীরে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম হইতো না। জান্নাত জাহান্নাম মানব দানব গাছপালা গ্রহ নক্ষত্র তরুলতা পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর হইতো না। এমন কি স্বয়ং আল্লাহ পর্যন্ত প্রকাশ পাইতো না। ওই নবীর আদরের উম্মত তুমি, ওই নবীর আশেক পাগল উম্মত তুমি, যেই নবীরে জাগ্রত কিংবা স্বপ্নে একটা বার দেখলে জাহান্নাম হারাম হইয়া আল্লাহ পাকের 8টা জান্নাত ওয়াজিব হইয়া যায়। ওই নবীকে একবার দেখার জন্য কান্দাও, মিলাদে কান্দ, কিয়ামে কান্দ, চোখের পানি ফালাইয়া কান্দ রে। ও আমার উম্মত, আমি নবীজির গজল গাইয়া গুনগুনাইয়া কান্দ। আমি নবী ঘোষণা দিয়া দিলাম, এই 2টা মেডিসিন কলবে যখন প্রয়োগ করবা, আমি রহমাতুল্লিল আলামিনের সোনার মদিনায় আসার ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই। তোমার চোখের সামনে দিয়া যাদের ধন দৌলত আছে মদিনা যায়, কেঁদে কেঁদে বুক বাসানো ছাড়া তোমার উপায় নাই। উম্মত রে, আমি নূর নবী তোরে গ্যারান্টি দিয়া দিলাম রে, এই 2টা মেডিসিন কলবে যখন প্রয়োগ করবা, মদিনা আসার ক্ষমতা নাই,
মদিনা আসা লাগবে না, আমি দয়াল নবী নূর নবী ঘোষণা দিয়া দিলাম, জায়নামাজ বিছাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে যখন ডাক মাইরা দিবারে, আমি নূর নবী তোমার বাঙ্গা ঘরে হাজির হইয়া যাইবা। এর দ্বারা বোঝা যায় যদি কলব জিন্দা থাকে, যদি কলবের মধ্যে আমার নবীজির দেওয়া দুইটা মেডিসিন প্রয়োগ করা যায়, আমার নবীর দিদার ভাবা যায়নি? জবান খুলে বলেন যায় কি না? আমার নবীর প্রেমের পাগল হইলে, নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়াও দিওয়ানি সে। আমার নবীর প্রেমের পাগল হইলে, নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়াও দিওয়া। আমার নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। আমার নবীর প্রেমের পাগল হইলি আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাক যদি জজবাহালে, থাক যদি জজবাহালে, বাজাও প্রেমের বাঁশি, নবীর দরুদ পড়াও দিওয়ানি সে। আমার নবীর প্রেমের পাগল হইলে, নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়াও। ওয়াসে করনি আশিক ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো। ওয়াসে করনি আশিক ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো। দয়াল নবীর জুবাহ পাইল, দয়াল নবীর জুবাহ পাইল, প্রেমেরি কারণে নবীর দরুদ পড়াও দিওয়ানি সে। আমার নবীর প্রেমের পাগল হইলে, নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়াও। হে আমার ভাইয়েরা, একটু গভীর মনোযোগ। আমার নবীর দিদার ভাবা যায় যদি কলবটা জিন্দা থাকে, কথা কোন ঠিক কিনা? নবী গো কলব জিন্দা করবে কেমন করে? আমার নবী কয় মেডিসিন হইল কয়টা? আরো জোরে। নাম্বার 1 মেডিসিন আমার আল্লাহ নিজেই কোরআনে দিয়া দিল। ও আল্লাহ, 1 নাম্বার মেডিসিন তুমি কি কোরআনে দিলা? আমার আল্লাহ কয় বান্দা আমি তোদেরকে বানাইলাম, তোদের কাজ আমি আল্লাহর বন্দিগি করবা। আর আল্লাহ কারো বন্দিগি করেনি, আল্লাহ কারো বন্দিগি করেনি।
আল্লাহ বান্দা বানাইলো, আল্লাহ সৃষ্টি জগৎ বানাইলো, সৃষ্টি জগৎ আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর ইবাদত করবে। আমরা তাই নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। মাবুদ আমরা নামাজ পড়ি, জানতে চাই তুমি ভরনি, আল্লাহ কয় না। আল্লাহ আমরা রোজা রাখি, তুমি রাখনি, আল্লাহ কয় না। আল্লাহ আমরা হজ করি, তুমি করনি, আমার আল্লাহ কয় না। আল্লাহ আমরা যাকাত দেই, তুমি দেওনি, কয় না। আল্লাহ আমরা খাই দাই, ঘুমাই, প্রস্রাব পায়খানা করি, তুমি এগুলো করনি, আমার আল্লাহ কয় না। আল্লাহ আমাদের কাজ আছে, কর্ম আছে। আল্লাহ তোমার কোন কাজ কর্ম আসেনি। আল্লাহ কয় আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কাজকর্ম, তন্দ্রা, নিন্দ্রা, খানাফিনা নাই, কিন্তু একটা কাজ আছে। মাবুদ তোমার ওই কাজ কি, কতক্ষণ করো? আমরা তো নামাজ পড়ি দিনে 5টা টাইমে 5 ওয়াক্ত। কোন নামাজ পড়তে 8 মিনিট, কোন নামাজ পড়তে 10 মিনিট, কোন নামাজ পড়তে 15 মিনিট লাগে। দয়াল তুমি যেই কাজটা করো কয় মিনিট করো রে? দিন রাইতে তো 24 ঘন্টা দিলা, 24 ঘন্টায় একদিন। এই 24 ঘন্টা আমরা কেউ তোমার একাধারে বন্দিগি করি না। নিজের কাজ করি, সংসারের কাজ করি, সন্তানরে সময় দেই, বন্ধু বান্ধবরে সময় দেই, খাই দাই, ঘুমাই, আড্ডা দেই। আল্লাহ তুমি এই 24 ঘন্টা যেই কাজটা করো, 24 ঘন্টায় কতক্ষণ করো? আমার আল্লাহ কয় ওই কাজটা আমি আল্লাহ এত পছন্দ করি রে, ওই কাজটা আমি আল্লাহ এত ভালোবাসি রে। 24টা ঘন্টায় আমি আল্লাহ 1 ঘন্টা না, আমি আল্লাহ 5 ঘন্টা না, আমি আল্লাহ 10 ঘন্টা না, 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে ওই কাজটা করি। স্বয়ং আল্লাহ 24 ঘন্টা যেই কাজটা করে, এটার দাম কি কম না বেশি? আরো জোরে। আল্লাহ কাজটা কি? আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়া সদা সর্বদা আমার বন্ধু মুস্তাফার উপর দুরূদ আদায় করি। আমার আল্লাহ কয় যেহেতু আমি দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ আদায় করার নির্দেশ আমি সকল বান্দাদেরকে আমি দেব না, কারণ আমার সকল বান্দা কিন্তু জান্নাতি না। ঠিক নিও, সকল বান্দা জান্নাতি না। কারে নির্দেশ দিবা? আমার আল্লাহ। আল্লাহ বলছেন যারা ইমানদার, যারা আমার দোস্ত মুস্তফারে মহব্বত করে, যারা আমার দোস্ত কামলিওয়ালারে সর্বগুণে মানে, আমার নবীর যত গুণ সমস্ত গুণ মনে প্রাণে যারা মানে, আমার দোস্ত আমি আল্লাহ পাকের নূর যারা মানবে, আমার দোস্ত গায়েব জানে যারা মানবে, আমার দোস্ত হাজের নাজের যারা মানবে, আমার দোস্তের মহব্বতে গুনগুনাইয়া যারা নাতে রসুল বলবে, আমার দোস্ত মুস্তফারে মহব্বত কইরা যারা মিলাদ পড়বে, কিয়াম করবে, তারা হইল ইমানদার। ওই ইমানদারদেরকে আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একমাত্র যারা ইমানদার, একমাত্র যারা মুমিন, একমাত্র যারা মুত্তাকি, যারা জান্নাতি দল, তোমরাই আমি স্বয়ং আল্লাহ যেই কাজটা করি 24টা ঘন্টা করেছি, করতেছি, করতেই থাকবো আবাদুল আবাদ। আমার আল্লাহ কয় বান্দারে তোমরা যারা ইমানদার, তোমরা সবাই আমার দোস্ত মুস্তফার উপর দুরূদ আদায় কর। দরুদ পার, দরুদ পার রে, সালাম জানাও
সোনার মদিনায় দরুদ পারা দরুদ পারা রে সালাম জানাও সোনার একবার দরুদ পড়িলে 10টি রহমত মেলে একবার দরুদ পড়িলে 10টি রহমত মেলে দরুদেতে আল্লাহ খুশি হয় দরুদ পারা রে সালাম জানাও সোনার মদিনায় বলুন দরুদ পারা রে সালাম জানাও। আমার নবী কয় যদি কলব জিন্দা করতে চাও নাম্বার 1 মেডিসিন স্বয়ং আল্লাহ যেই কাজটা করে সেটা বেশি বেশি করো। অর্থাৎ কলব জিন্দা করতে চাইলে, কলবের ময়লা পরিষ্কার করতে চাইলে আমার নবীর উপর দুরূদ শরীফ বেশি বেশি আদায় করার দরকার আছে কি নাই? আরো জোরে। 2 নাম্বার মেডিসিন আমার নবী কয় যদি কলব জিন্দা করতে চাও রে 2 নাম্বার মেডিসিন হলো আমার আল্লাহ পাকের বেশি বেশি জিকির করবা। আসেন আমার ভাইয়েরা বাবারা, মুর্দা কলবটাকে জিন্দা করার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে একটু আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করি। যেহেতু ওলি আল্লাহর দরবার মুর্দা কলব জিন্দা করার কেন্দ্র, জালাল শাহ বাবার দরবার মুর্দা কলব জিন্দা করার দরবার, জালাল শাহ বাবার দরবার হতবাগা ফরা কুফরা কভাল জাহান্নামী হইয়া গেছে ওই লোকটা জান্নাতি হওয়ার দরবারের নাম হলো এই দরবার নুরানি মঞ্জিল। কোন ঠিক কিনা বন্ধুরে? তাই আসেন ভাইরা একটু জবানটা খোলে উচ্চ আওয়াজে সবাই মিলে উচ্চ জবানে আমার আল্লাহর ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমের পাগল হইলে, নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়া দিবানি শিয়ে আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ। বেম দেখি সব বিদেশি, বেম দেখি সব বিদেশি মিশে মায়ার বাবেতে আপন বলতে কেহ নাই জগতে। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 যারা তোমার এত পবন তারা সবাই মিলে মিশে পড়াবে কাফন আল্লাহ 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 যারা তোমার এত পবন তারা সবাই মিলে মিশে পড়াবে কাফন আল্লাহ আল্লাহ তারা আবার সবাই মিলে তারা আবার সবাই মিলে রাখবে নিজম গড়েতে আপন বলতে কেউ নাই যা গোয়াতে দয়াল নবী বিনে গো আপন বলতে কেউ নাই যা গোয়াতে দয়াল মুর্শিদ বিনে গো আপন বলতে কেউ নাই যা গোয়াতে আল্লাহ 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 সোনার জীবন বিফলে গো সোনার যৌবন বিফলে নবী তোমারে না পাইলে আল্লাহ 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 আমি অন্ধ কপাল মন্দ না পাইলাম তোমার সঙ্গ আল্লাহ আল্লাহ আমি অন্ধ কপাল মন্দ না পাইলাম তোমার সঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ কান্দে এখন নিরলে তোমারে না পাইলে আমার জীবন বিফলে গো সোনার যৌবন বিফলে মুর্শিদ তোমারে না পাইলে আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর ওলি মোহাম্মদ ফুলের কোলে কাঞ্চন শাহ আল্লাহর ওলি মোহাম্মদ ফুলের কোলে জালাল শাহ আল্লাহর ওলি মোহাম্মদ ফুলের কোলে জিহাদি বাবা আল্লাহর ওলি মোহাম্মদ ফুলের কোলে তাহাতে নাই তালি বালি তাহাতে নাই তালি বালি যার প্রেমে পাথর গলে তোমারে না পাইলে আমার জীবন বিফলে গম সোনার যৌবন বিফলে মুর্শিদ
তোমারে না পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অধ্যক্ষের আয়োজিত ঐতিহ্যবাহী আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের চিফ গেস্ট, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা অধ্যক্ষ আল্লামা হাসান রেজাল কাদরি সাহেব মাদ্দাজিল্লুল আলী এবং ওস্তাজুল উলামা অধ্যক্ষ মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুর মাদ্দাজিল্লুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নুরানি মঞ্জিল দরবার শরীফের 21তম বাৎসরিক ইসালে সোয়াব ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত মুর্শিদ বরহক আধ্যাত্মিক মহাসাধক মারিফতের উজ্জ্বল প্রদীপ মুফাসসির কোরআন বহু গ্রন্থ প্রণেতা হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান কাঞ্চন পীর সাহেব কিবলা, প্রতিষ্ঠাতা নুরানি মঞ্জিল দরবার শরীফ পূর্ব হাত্রাপাড়া করিমগঞ্জ কিশোরগঞ্জ, এবং আমার প্রাণপ্রিয় উস্তাদ ঢাকা কাদরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহিদি হুজুর মাদ্দাজিল্লুল আলী, অধ্যক্ষ আল্লামা হাসান রেজাল কাদরি, হজরত মাওলানা মোবারক হোসেন জালালি সাহেব, হজরত মাওলানা মুফতি মোহাম্মদ জুনাইদ সিদ্দিক আত্তাহি সাহেব, বিশেষ করে মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আমার বন্ধুবর মুজাহিদি আহলে সুন্নাহ বিশিষ্ট আশিক রসুল শাহ সুফি হজরত মাওলানা জাহাঙ্গীর আলম জালালি সাহেব কিবলা মাদ্দাজিল্লুল আলী, এবং আজকের এই মাহফিল যার কদমে আমরা উপস্থিত হয়েছি, এই নুরানি মঞ্জিল দরবার শরীফ যার বদৌলতে এই রহমত এই ভূমিতে আমরা পেয়েছি, বিশিষ্ট আলেমী দ্বীন মুজাহিদি আহলে সুন্নাহ, বিশিষ্ট তাসাউফ গবেষক, মারিফতের খনি, আশিক রসুল, আধ্যাত্মিক মহাসাধক হজরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ শাহ জালাল উদ্দিন পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লুল আলী, প্রতিষ্ঠাতা নুরানি মঞ্জিল দরবার শরীফ রসুলবাগ সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ সহ ডান বাম সামনে পিছনে উপস্থিত নবী প্রেমিক কলি প্রেমিক আমার ভাইয়েরা বাবারা, তরুণ যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার আড়ালে নিবিড় পরিবেশে শ্রবণরত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ আমাকে আপনাকে মেহেরবান করে আজকের পবিত্র উরুস মোবারকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, সেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে নবীদের সম্রাট বানিয়েছেন, সৈয়দুল মুরসালিন ও রাহমাতুল্লিল আলামিন, যিনি খাতিমুল আম্বিয়া, আমার দয়াল নবী, নূরের নবী, রাহমাতুল্লিল আলামিন, আমার দয়াল নবী কামলিওয়ালা যেমনি নবীদের সরদার, আবার নবীদের আমার নবী কামলিওয়ালার আওলাদের মধ্যে আমার এমন এক আল্লাহ তাআলা এমন এক ফুল দান করেছেন, যেই ফুল সমস্ত ওলিদের সরদার। কোন সুবহানাল্লাহ। যিনি বাগদাদ শরীফে আরাম করছেন, যিনি মায়ের গর্ভ থেকেই ওলি হয়ে পৃথিবীতে তাশরিফ এনেছেন। কোন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসে সমদানী, গৌসুস সাকলাইন, নূরে ইয়াজদানী, যিনি শাইখুল জিন, যিনি শাইখুল ইনস, যিনি শাইখুল মালাইকা, যিনি শাইখুল কুল, আমার বরপীর গৌসে বাগ আব্দুল কাদের জিলানী আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওলি কুলের বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওলিদেরকে ইজ্জত দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ বলেন, আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সাবধান, আল্লাহ বলেন সাবধান, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি হয়ে যায়, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু হইয়া যায়, আমার বন্ধুদের লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই দুনিয়া কবর হাসর মিজান ফুলসিরাত, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া কবর হাসর মিজান ফুলসিরাতে আমার বন্ধুদের বিন্দু মাত্র কোনো ভয় এবং চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে আমার বন্ধু যারা হইয়া যায়, আমার বন্ধুদের দুনিয়াতে ভয় নাই, কবরে ভয় নাই, মিজান হাসর ফুলসিরাতে ভয় নাই। আল্লাহর কোরআন বাজান জানতে চাই সত্য না মিথ্যা? আরো জোরে। যদি কেউ এই কোরআনে সন্দেহ করে তার ঈমান থাকবে নি। আমার আল্লাহ কয় আমার বন্ধুদের যারা আল্লাহর ওলি, আমার আল্লাহ কয় আল্লাহর ওলিদের কবর হাসর মিজান ফুলসিরাতে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এখন আমার মতো মোল্লা যদি কয়, আমার মতো মোল্লা যদি কয় তুই যে যারে ওলি মানস, এই যে 360 আউলিয়া কস, এই 360 আউলিয়া হইল 360টা মূর্তি। আরো জোরে। যদি কেউ বলে ওলিদের নিজেদের অস্তিত্ব নাই কবরে, হাসরের ময়দানে যদি বলা হয় আল্লাহর ওলিরা নিজের চিন্তায় পেরেশান থাকবে, এটা অবশ্যই কোরআনের বিরোধী কথা। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ কয় লা খাউফুন আলাইহিম, তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো চিন্তিত হবে না, তাদের কোনো চিন্তাও নাই। আর আমার মত মোল্লা কয় হাসরে তোর পীর মুর্শিদ তোরে তরাইব দূরের কথা, তোরে তরাইব দূরের কথা, নিজের খবর থাকতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। বেলায়েতের মুর্শিদ হইয়া, আরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহর ওলি যারা হয়, আমার আল্লাহ, মুসলিম শরীফের হাদিস, আমার আল্লাহ কয় আমার কিছু বন্ধু এমন আছে লাউ আকসাম আলাল্লাহ লা আবাররা, আমার কিছু বন্ধু আছে, আমার বন্ধুর কাছে আমার কিছু বান্দা যারা ওলি আল্লাহ মানে, আমার দোস্ত মোস্তফারে মানে, এই সমস্ত সাধারণ বান্দারা আমার বন্ধুর কদমে যাইয়া তার তকদির পরিবর্তনের জন্য দোয়া চায়। তার তকদিরও লেখা সন্তান নাই, দোয়া চায় ও আমার পীর মুর্শিদ একটু দোয়া করেন আমার যেন একজন সন্তান হয়। তার নসিবে কিন্তু সন্তান আমি লেখি নাই, তার তকদিরে বিপদ আছে, মুর্শিদের কাছে দোয়া চাইছে, মুর্শিদ কেবলা মেহেরবান করেন গো আবার যেন কোনো বালা মুসিবত বিপদ আপদ না হয়। অথচ তার তকদিরে লেখা বিপদ হবে, বড় মুসিবত হবে। আমার আল্লাহ কয় এরে আমার বান্দারে, ওলি আল্লাহর দরবার ছাইর না, ওলি আল্লাহর দরবার ত্যাগ কইর না রে। বলে কেন? কয় লাউ আকসাম আলাল্লাহ লা আবাররা, আমার বন্ধুদের কদমে গেলি তকদির
স্ত্রীর পরিবর্তনের জন্য, বন্ধুর কদমে গেলি সন্তানের জন্য, বন্ধুর কদমে গেলি হতভাগা সৌভাগ্যবান হওয়ার জন্য। অথচ তোর নসিবে লেখা দিছি তুই হতভাগা, তোর নসিবে লিখে দিছি ছেলে নাই, নসিবে লিখে দিছি মেয়ে নাই, নসিবে লিখে দিছি তুই বন্দা। আমার আল্লাহ কয় আমার বন্ধুরা যদি আমি আল্লাহর সাথে মুরাকাবায় বইসা ফানাফিল্লার মকামে যাইয়া বাকাবিল্লার মকামে যাইয়া আমার বন্ধুরা যদি আমার কাছে কয় আল্লাহ আমি কসম খাইয়া কই তুমি তারে দিতে হবে, আমার আল্লাহ কয় নসিবে না থাকলেও আমার বন্ধুর খাতিরে আমি সেটা দান কইরা দেই। আরে আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার, বলো না আউলিয়ার দরবারে শুধু সেই আগুনে জইলা ভুইরা হইয়াছি আঙ্গার, সেই আগুনে জইলা ভুইরা হইয়াছি আঙ্গার। আউলিয়ার দরবার শুধু প্রেমেরই কারবার, আয় হায় কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়ায় আল্লাহর, সেই আগুনে জইলা পুইরা হইয়াছি আঙ্গার, সেই আগুনে জইলা পুইরা হইয়াছি আঙ্গার। কি আগুন জ্বালাইয়া গেলা হায় আউলিয়ায় আল্লাহর, বলুন কি আগুন জ্বালাইয়া গেলা। আরে আউলিয়ারা এশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা এশকের বলে কত খেলা খেলতে পারে। মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার, মরা মানুষ জিন্দা বানায় বাগদাদের মাজার। কি আগুন জ্বালাইয়া গেলা হায় আউলিয়ায় আল্লাহ, বলুন কি আগুন জ্বালাইয়া গেলা। আরে আউলিয়ারা এশকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা এশকের বলে কত খেলা খেলতে পারে। কাটা শিরে কলেমা পড়ে খরমপুর মাজার, কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়ায় আল্লাহর, বলুন কি আগুন জ্বালাইয়া গেলা। আরে এশকবাজি সহজ নয় ডাকাইত আউলিয়া হয়, এশকবাজি সহজ নয় ডাকাইত আউলিয়া হয়। সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়ায় আল্লাহর, কি আগুন জ্বালাইয়া গেলা আউলিয়ায় আল্লাহর, বলুন কি আগুন জ্বালাইয়া গেলা। ওলিদেরকে ইজ্জত দিছে কে, সম্মান দিছে কে? আমার আল্লাহ কয় বান্দারে প্রত্যেকটা মানুষ আমার সাধারণ বান্দা। ওই সাধারণ বান্দাটা বুখারী শরীফ 2য় খণ্ড 963 পৃষ্ঠার হাদিস। আমার আল্লাহ কয় ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ বলে বান্দারা তোর উপর নামাজ ফরজ করলাম, রমজানে রোজা ফরজ করলাম, ধন দৌলত থাকলে হজ যাকাত ফরজ করে দিলাম রে বান্দা। এই ফরজ বন্দিগির পাশাপাশি ওয়াজিব বন্দিগির পাশাপাশি বিন নওয়াফিল বেশি বেশি যদি নফল বন্দিগি করো রে, বেশি বেশি যদি নফল বন্দিগি করো হাত্তা আহবাবতুহু, এই বেশি বেশি নফল বন্দিগি করার কারণে আমি স্বয়ং আল্লাহ তারে ভালোবাসা ফেলি। আর আমি আল্লাহ যদি আমার একটা বান্দারে ভালোবাসি রে, আমি আল্লাহ যদি আমার একটা বান্দিরে ভালোবাসি রে, ওই বান্দাটারে আর সাধারণ বান্দা বান্দি রাখি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ বান্দার কাতার থেকে তারে আমি আমার বন্ধু বানাইয়া দেই। যখন আমার বন্ধু হইয়া যায়
ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমার বন্ধু যদি হইয়া যায় ওই বন্ধুর চোখের জ্যোতি, তুমি দেখো তোমার চোখের মতো আমার বন্ধুর দুইটা চোখ, কিন্তু রে বান্দা সাবধান সাবধান সাবধান, ওই আমার বন্ধুর দুই নজর তোমার দুই নজরের মতো মনে কইরো না, তোমার নজরের মতো মনে কইরো না। তোমরা চক্ষু বন্ধ করলে অন্ধকার দেখো, আর আমার বন্ধুরা চক্ষু বন্ধ করলে আরশ কুরসি দেখতে পায়। আল্লাহ বলে ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, যেই কান দ্বারা তোমরা শোনো রে, ওই আমার বন্ধুদের কান সাধারণ কান থাকে না, আমি আল্লাহর কুদরতি কানের শক্তি বন্ধুর কানে চলে আসে। অর্থাৎ আমার আল্লাহ কয় বাংলা, ওই বন্ধুর কান আমি আল্লাহর কান, বন্ধুর চক্ষু আমি আল্লাহর চক্ষু, বন্ধুর জবান আমি আল্লাহর জবান, বন্ধু যেই কদমে চলে ওই কদম হইল আমি আল্লাহর কুদরতি কদমের শক্তি। একজন অলির যদি এই পাওয়ার, যার কদমের দুলা পাইলে অলি হয়, পীরানে পীর দাস্তেগীর বড় পীর গাউসে পাকের পাওয়ার এর সে কম না বেশি? আরো জোরে, বড় পীর গাউসে পাক, বড় পীর গাউসে পাক জমিনে আসে নাই, মায়ের গর্ভে এখনো আসে নাই। আমার নবী যাচ্ছেন মেরাজে, সুবহানাল্লাহ। এই রজব মাস আমার নবীজি কই যায়? নবীজি যায় মেরাজে। নবীজি দুনিয়ায় মানুষের বেশে আসার কারণে কিছু মানুষ নবীরে চিনতে ভুল করে রে। কিছু মানুষ কয় নবী দেখতে যেহেতু আমাদের মতো, নবী সাধারণ মাটির মানুষ। নাউজুবিল্লাহ। নবী সাধারণ মাটির না নূর? আরো জোরে, নবী নূর। দুনিয়ায় আসছে মানবীয় কবার ভৈরা মানুষের বেশে, এটার নাম সুরতে বাসারি। মানুষের কবারে জমিনে আসলো, কেন আসছে? আমার আপনার হেদায়েতের জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতি বানানোর জন্য, পথভ্রষ্ট মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য। দয়াল নবীজি, দয়াল নবীজি মেরাজে যাচ্ছে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে আসলেন। বাজান মূল আলোচনা বলবো, একটু গভীর মনোযোগ দেন। আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির কথা বলতেছিলাম। মক্কা থেকে বুরাকের পিঠে উঠে দয়াল নবী আমার বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আইসা দেখে আমার নবীজিরে স্বাগতম জানানোর জন্য বাবা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বাইতুল মুকাদ্দাসে অপেক্ষা করতেছে। কিও বাজান, একদল মোল্লা কয় নবী মইরা বচ্চা মাটির সাথে মিশা গেছে, কনা নাউজুবিল্লাহ। একদল মোল্লা কয় নবী মরে ফসে মাটির সাথে মিশা গেছে। বাজান জানতে চাই, নবীজি যে মেরাজে গেল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, এটা কি স্বপ্ন না বাস্তব? আরো জোরে, নবী আমার বাইতুল মুকাদ্দাস যাইয়া দেখতেছে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই অপেক্ষা করতেছে, দাঁড়াইয়া রইছে। অথচ আদম নবী না হাজার হাজার বছর আগে মারা গেছে, ইন্তেকাল করছে মাজার শরীফে। মুসা নবী মাজার শরীফে, লক্ষের উপরে নবী তখন ইন্তেকাল কইরা যার যার মাজারে। নবী কয়, ও আমার উম্মত শোনো শোনো শোনো, মেরাজের রাত্রে দেখলাম সমস্ত নবী রাসূল বাইতুল মুকাদ্দাসে দাঁড়াইয়া রইছে। আমি রহমাতুল লিল আলামিনকে ইস্তেকবাল সুস্বাগতম জানানোর জন্য। এর দ্বারা বোঝা যায় আমার নবী না শুধু রে। আবু দাউদ শরীফের হাদিস, আল আনবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম। আমার নবী কয় আমি নবী না শুধু, সমস্ত নবী রাসূল ওনাদের মাজার শরীফে জিন্দা। ফানাবিউল্লাহ হাইয়ুন, সুতরাং আল্লাহর নবী যারা তারা জিন্দা।
এই জিন্দা, এজন্যই রওজা মোবারক থেকে সবাই বাইতুল মুকাদ্দাসে চলে আসছে। এই হাদিস দ্বারা আর একটা মাসালা সাবেত হয়, আল্লাহর নবী রাসূল যারা, ওলি আল্লাহ যারা, তারা যদি মাজারেও থাকে কিন্তু তারা তাদের ভক্ত মুরিদান পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ওই ওলি আল্লাহরা মাজার শরীফ থেকে যেখানে খুশি সেখানে ভ্রমণ কইরা সেখানে যাইয়া ভক্ত আশেকান জাকেরান মুরিদানকে সাহায্য করতে পারেনি। হে বন্ধু, আমার নবী কয় সব নবী রাসূল হাজির, আমারে স্বাগতম জানাইল, নামাজ পড়লাম, বোরাকের উপরে বোরাকে উইটা যাইতে যাইতে প্রথম আসমানে গেলাম। এই নবীর একটা সুরত, সুরতে বাসারি, আবার প্রথম আসমান থেকে সপ্তম আসমান যাবে। আমার দয়াল নবী আর মানুষের সুরতে নাই, আর মানুষের সুরতে নাই। বলে হুজুর কোন কিতাবে আছে? কিতাবের নাম তাফসিরের রুহুল বয়ান, রাইটার ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাই। কোরআন শরীফ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া ইসমাইল হাক্কি বুরুজি বলছেন, আমার নবী রহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত গেলেন মানুষের সুরতে, যেই মানবীয় কবার প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতাদের ডানায় চইরা নবীর আরেকটা সুরত হইয়া গেছে, এটার নাম সুরতে মালাকুন। সপ্তম আসমান পর্যন্ত সাধারণ ফেরেশতার সুরতে আমার নবী যাইল যখন, আমার আল্লাহ কয়ে জিবরাইল রে, আমার আল্লাহ কয়ে জিবরাইল রে, আমার দোস্ত কামলিওয়ালা দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত আনলাম বোরাকের ভিটি উঠাইয়া, প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আনলাম অন্যান্য ফেরেশতাদের ভিটি উঠাইয়া। ও জিবরাইল, তুমি তো সমস্ত ফেরেশতার কমান্ডার, তুমি তো সমস্ত ফেরেশতার লিডার, আমার নবীজির গোলাম সাধারণ ফেরেশতা শুধু নয়, আজকে প্রমাণ কইরা দিতে চাই তুমি ফেরেশতাদের কমান্ডার, জিবরাইল পর্যন্ত আমার দোস্ত মোস্তফার গোলাম। এ জিবরাইল সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমি যেই তোমার ডাইনে 300 নূরের ফাঁকা দিলাম, বামে 300 নূরের পাখা দিলাম, আমার দোস্তরে তোমার পিঠে উঠাই এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত আনো। জিবরাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন গেল এবার থেমে গেছে। আমার দয়াল নবী কয়, জিবরাইল রে থামলা কেন, থামলা কেন? জিবরাইল কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই আমার শেষ সীমানা, এটাই আমার শেষ সীমানা। উপরে যাওয়ার কোন যোগ্যতা আমার নাই, উপরে যাওয়ার কোন দক্ষতা আমার নাই, উপরে যাওয়ার কোন ক্ষমতা আমার নাই। নবী গো, আর যদি একটা কদম উপরে যাই আমি জইলা ফুইরা সারখার হয়ে যাব। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, রুহের জগতের মধ্যে, এই রুহের জগতে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ রুহের জগতে আসেনি। জোরে কোন। আমার আল্লাহ রুহের জগৎকে লক্ষ্য কইরা ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের, ও আব্দুল কাদের, রুহের জগতে থাইকো না। যদি তোমার দুনিয়া আখিরাত দৈন্য করতে চাও, যদি তোমার জীবন যৌবন দৈন্য করতে চাও, রুহের জগৎ থেকে সিদরাতুল মুনতাহার উপরে যাইয়া রফরফের বেশ ধারণ কইরা দাঁড়াইয়া যাও। আমার বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এবার রফরফের বেশ ধারণ কইরা ওই সিদরাতুল মুনতাহার উপরে গিয়া দাঁড়াইয়া গেছে। আমার নবী কামলিওয়ালা রফরফের উপরে কদম মোবারক লাগাইনোর সঙ্গে সঙ্গে রফরফ শু 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 করে উপরের দিকে যাইতে 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 আমার আল্লাহ পাকের আরশ আজিমের এখানে গিয়া দাঁড়াইয়া গেছে। দয়াল কামলিওয়ালা রফরফ থেকে আরশ আজিমে যখন কদম লাগলো, গুনগুনাইয়া কান্নার আওয়াজ শোনা যায়।
নবী দেখে ডাইনে মানুষ নাই, কান্নার আওয়াজ, বামে মানুষ নাই, কান্নার আওয়াজ, সামনে মানুষ নাই, কান্নার আওয়াজ, পাশনে মানুষ নাই, কান্নার আওয়াজ। দয়াল নবীজি মুস্কি একটা হাসি দিয়া কয়, রে রফরফ, যদিও আজকে তুমি রফরফের বেশ ধারণ করছ, তুমি ভেবেছ তোমারে আমি চিনি নাই রে, তুমি আমার আওলাদ, আমার বংশধর, তুমি হইলা আব্দুল কাদের জিলানী। রফরফ একটা ডাক দিয়া কয়, নবী গো, আজকে আমার কাঁধে আপনার কদম লাগাইলেন, আমার কাঁধে আপনার কদম লাগাই আপনি চলে যাচ্ছেন আরশ আজিমের ভিতরে মাওলার দিদে এর ভরজা দিদারে, এর ভরে যাবেন লা মকান। নবী গো, আমার কাঁধে যে আপনি কদম মোবারক লাগাইলেন, আমি তো বহু বছর পরে জমিনে যামু, যদি কোন অলি আল্লাহ আমার সে বড় হইয়া যায়, তখন ওই অলির কদম তো আমার কাঁধের মধ্যে নিতে হবে। ঠিক নেই? ঠিক নিও। কারণ অলিদের বিভিন্ন স্টেজ, অলিদের বিভিন্ন মর্যাদা। নিচের স্টেজের যে অলি, ওনার উপরের অলি যিনি, ওনারে উনি সর্বোচ্চ ইজ্জত সম্মান করতে হবে এবং কদম কাঁধেও নিতে হবে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, নবী গো, আজকে মেরাজের রাত্রে আপনার নুরানি কদম মোবারক আমার কাঁধে লাগাইয়া দিছেন গো নবী। আমি জমিনে যখন জন্ম নেব, দুনিয়ার কোন অলি আল্লাহর কদম যদি আমার কাঁধের মধ্যে রাখে গো, আপনার কদম মোবারকের তো ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। নবী আজকে একটা কিছু কইরা যান। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, যা রে আব্দুল কাদের জিলানী যা, লক্ষ কোটি বছর বন্দেগি দিয়া যা অর্জন করা যায় না রে, লক্ষ কোটি বছরের ইবাদত দিয়া যা অর্জন করা যায় না, আজকে তুমি গোলামি আর মহব্বত দিয়া অর্জন কইরা নিলা। যাও 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 যাও, আজকে মেরাজের রাত্রে আমি রহমাতুল্লিল আলামিন তোমারে অলিকুলের বাদশা, অলিকুলের শিরোমণি গাউসুল আজম বানায়া দিলাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা। বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রফরফের বেশ ধারণ করলো। আমার নবী কামলিওয়ালা কয়, তুমি গাউসে আজম, তুমি বড় পীর অলিকুলের শিরোমণি। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় লক্ষ কোটি বছর শুধু ইবাদত দিয়া যা পাওয়া না যায়, গোলামি আর মহব্বত দিয়া তার চেয়ে বেশি পাওয়া যায়নি। জোরে কোন যায়নি? নবীজিকে দয়াল রহমাতুল্লিল আলামিন গাউসুল আজম বানাইল। দিনের পর দিন যায়, বছরের পর বছর যায়, বছরের পর বছর যায়। নবীজির আব্বাজান হযরত আবু সালেহ মুসা জঙ্গি, নবীজির আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি, নবীজির আম্মাজান উম্মুল ওয়ারা মা ফাতেমা, দুইজন যখন একত্রিত হইলেন, বিবাহ হইল, একত্রিত হইলেন। এই দুইজন বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিল। অলির গড়েই নেককার জন্ম নেয়, নেককারের গড়েই নেককার জন্ম নেয়। কথা কোন ঠিক কিনা? হে আমার বন্ধু, একটু গভীর মনোযোগ। আমার বড় পীর গাউসে পাক উনার আম্মা জানের রেহেমে, উনার আম্মা জানের গর্ভে অবস্থান করতেছে। উনার আম্মা জানের গর্ভে যতদিন ছিল, আমার গাউসে পাকের আম্মা জান কয়, দুনিয়াবাসী রে,
আমার কলিজার টুকরা আব্দুল কাদের জিলানী আমার গর্ভে যতদিন ছিল রে, আমি নিজ কান দিয়া শুনছি। আমার গর্ভে যে 9 মাস ছিল, এই 9 মাস আমার আব্দুল কাদের জিলানী আমার গর্ভে বসে বসে আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করছে। আমার সন্তান আমার গর্ভে, এই গর্ভে থাকা অবস্থায় আমি যতবার হাঁচি দিছি, হাঁচি দিয়া আলহামদুলিল্লাহ বলছি রে। আলহামদুলিল্লাহ যখন বলা হয়, কাছের কোন মানুষ যখন শুনে কেউ হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলছে, তখন ওই ব্যক্তি বলতে হয় ইয়ার হামু কাল্লা। ঠিক নিও, আমি হাঁচি দিছি, হাসি দিয়া আমি বলছি আলহামদুলিল্লাহ। আপনি শুনছেন, আপনি জবাবে বলতে হবে ইয়ার হামুকাল্লাহ। সালাম যদি দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাবে বলতে হয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম যেমন সুন্নত, সালামের জবাব দেওয়া যেমন ওয়াজিব, ঠিক তদ্রুপ হাসি দেওয়া সুন্নত। হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলা সুন্নত, আর আলহামদুলিল্লাহ শুনলে ইয়ার হামুকাল্লাহ বলা ওয়াজিব। জোরে কোন ঠিক কিনা? গৌসে পাকের আম্মা জান উম্মুল ওয়ারা মা ফাতেমা ডাক দিয়া কয়, দুনিয়াবাসী রে, আমার আব্দুল কাদের জিলানী আমার গর্বে রেখে আমি যতদিন হাঁচি দিয়েছি, হাঁচি দিয়ে আমি আলহামদুলিল্লাহ বলেছি, যতবার আলহামদুলিল্লাহ বলেছি ততবার আমি নিজ কানে শুনেছি কে যেন বলে ইয়ার হামুকাল্লাহ। ডাইনে মানুষ নাই, বামে মানুষ নাই, সামনে পিছনে মানুষ নাই। আমি গভীরভাবে আমার পেট মোবারকের দিকে লক্ষ্য কইরা দেখলাম, খেয়াল কইরা দেখলাম, আমার আব্দুল কাদের জিলানী আমার গর্ভে বসে বসে আমি এই 9 মাস যতটা হাসি দিয়েছি, প্রত্যেকটা হাসির জবাব আবার আব্দুল কাদের জিলানী আমার গর্ভে বৈশা বৈশা দিছে। রমজানের 1 তারিখ বড় পীর গাউসে পাক দুনিয়ায় আসলো। বাগদাদ শরীফে আরো 1100 মা তার সন্তান জন্ম দিয়েছে। 1100 শিশু জন্ম নিছে রমজানের 1 তারিখ। কয় তারিখ? বাগদাদে জন্ম নিছে আরো 1100 সন্তান। রমজানের কয় তারিখ? রমজানের 1 তারিখ আরো 1100 সন্তান জন্ম নিল। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এরে ফেরেশতারা, আজকে এই বাগদাদের জমিনে অলিকুলের বাদশাহ, যার দেহ মোবারকে আমার দোস্ত কামলিওয়ালার রক্ত মোবারক, যার পরিচয়, যার বাবা হাসানি, মা হইল হুসাইনি, যার বাবা ইমাম হাসানের বংশধর, যার মা ইমাম হুসাইনের বংশধর, আমার আব্দুল কাদের জিলানী রমজানের 1 তারিখ দুনিয়ার জমিনে যেহেতু জন্মগ্রহণ করেছে, বেলাদাত শরীফ হয়েছে, দুনিয়ায় যেহেতু ভূমিষ্ঠ হয়েছে, আব্দুল কাদের জিলানীর সাথে বাগদাদের জমিনে আরো 1100 শিশু জন্ম নিয়েছে। যাও যাও যাও, আমার আব্দুল কাদের জিলানীর ইজ্জতের খাতিরে আব্দুল কাদের জিলানী যেদিন জন্ম নিয়েছে, সেদিন আরো 1100 সাধারণ সন্তান জন্ম নেওয়ার কারণে আমার আব্দুল কাদের জিলানীর উসিলায় ওই 1100 শিশুকেও আমি আল্লাহ আমার ওলি বানায়া দিলাম। মোরা গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকের উসিলাতে এসেছি সকলে নবীর দিদারের আশায়। বলুন এসেছি দিদারের আশায়, পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকের উসিলাতে
গাউসে পাক হয়েছেন যিনি মাহবুবে সুবহানি তিনি, গাউসে পাক হয়েছেন যিনি মাহবুবে সুবহানি তিনি, কুতুবে রব্বানি যাকে বানাইছেন আল্লাহ, বলুন কুতুবে রব্বানি যাকে বানাইছেন আল্লাহ। গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের উসিলাতে এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা এসেছি সকলে নবীর দিদারের আশায়। গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের উসিলাতে যাব। গাউসে পাক হয়েছেন যিনি, গাউসে পাক হয়েছেন যিনি মা ফাতেমার নয়ন মনি, গাউসে পাক হয়েছেন যিনি নবীজির আদরের তিনি, মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায় আমার, মা ফাতেমার নয়ন মনি বাগদাদে ঘুমায়। গাউসে পাকের উসিলাতে যাব মদিনায়, মোরা গাউসে পাকের উসিলাতে এসেছি সকলে নবীর দিদারের আশায়, মোরা এসেছি সকলে নবীর দিদারের আশায়। পীর মুর্শিদের উসিলাতে যাব মদিনায়, মোরা পীর মুর্শিদের উসিলাতে। গাউসে পাকের ইজ্জত দিছে কে? শুধু গাউসে পাক নয়, বড় পীর গাউসে পাক যেদিন দুনিয়ায় জন্ম নিয়েছে, বেলাদা শরীফ হয়েছে, ওই দিন আরো বাগদাদে যত সন্তান জন্ম নিয়েছে আমার গাউসে পাকের কারণে, ওই সকল সন্তানদেরকেও আমার আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। গাউসে পাক এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলি, যেই গাউসে পাকরে মেরাজের রাত্রে আমার নবীজি গাউসুল আজম বানাইয়া দিছে। আমার নবী কয়, আব্দুল কাদের, যেই কাঁধে আমি রহমাতুল্লিল আলামিনের কদম মোবারক লাগলো, কিয়ামত পর্যন্ত ওই কাঁধে কেউ কদম লাগাইতে পারবে? কিয়ামত পর্যন্ত ওই কাঁধের মধ্যে কেউ কদম লাগাইতে পারবে না। এই কারণে আমার বড় পীর গাউসে পাক দুনিয়ার জমিনে আইসা বাগদাদের সিংহাসনে গাউসে পাক খুতবা দিতেছে। গাউসে পাকের সামনে 1 লক্ষের উপরে মানুষ, গাউসে পাকের সামনে 1 লক্ষের উপরে মানুষ। আমাদের মাহফিলের মধ্যে যদি 2000 মানুষ হয়, মাইক ছাড়া কথা বলা যায় না, ঠিক নেই? 5000 মানুষ, মাইক ছাড়া কথা বলা যায় না। বড় পীর গাউসে পাকের সামনে 1 লক্ষের উপরে মানুষ, মাইক তখনও আবিষ্কার হয় নাই, মাইকের খবর নাই। নুজাহাতুল খাতির কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাই লিখতেছে, মাইক নাই, কোন যন্ত্র নাই, কোন মেশিন নাই। আমার গাউসে পাক যখন ওয়াজ করত, গাউসে পাকের সামনে 1 লক্ষের উপরে মানুষ থাকতো। গাউসে পাকের একদম সামনের লোকটা যেই আওয়াজে ওয়াজ শুনতো রে, 1 লক্ষ মানুষের সবচেয়ে পিছনের মানুষটা সমান আওয়াজে আমার গাউসে পাকের ওয়াজ শুনতো। বড় পীর আব্দুল কাদের জিলানী লক্ষের উপরে মানুষের সামনে ওয়াজ করতেছে, ওয়াজের মাঝখানে হঠাৎ হালত হইটা গেছে গাউসে পাকের। হালতের মধ্যে আমার গাউসে পাকের জবান দিয়ে একটা কথা বাইর হইয়া গেছে। গাউসে পাক বলতেছে, কদামি হাদিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ। গাউসে পাক কয়, এরে জগৎবাসী, এরে জগৎবাসী, আমার যে কদম দেখতেছ, কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ গাউস কুতুব আবদাল আওতাত আসবে, আমি গাউসে পাকের কদম সমস্ত ওলি আল্লাহদের কাঁধে।
গাউসে পাক যখন বললেন কাদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, সমস্ত ওলিদের কাঁধে হইল আমার কদম। 1 লক্ষের উপরে মানুষ, সমস্ত মানুষ নিজের মাথাটা ঝুঁকাইয়া দিছে। সমস্ত মানুষ কয় আব্দুল কাদের আমরা সবাই মেনে নিলাম আপনার কদম মোবারক আমাদের কাদের মধ্যে। গাউসে পাক ওয়াজ করতেছে বাগদাদের সিংহাসনে, 1 লক্ষের উপরে মানুষ সামনে, সবাই কদম ঝুঁকাইয়া দিছে। গাউসে পাকের এই কথা শুধু সামনের মানুষেরা শুনে নাই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যত আল্লাহর ওলি মাটির উপরে ছিল সমস্ত ওলি আল্লাহর কানের মধ্যে ওই গাউসে পাকের কথাটা গিয়া যখন পয়সা গেল, দুনিয়ার সমস্ত ওলি আল্লাহরা শুনলো বড় বীর গাউসে পাক বলতেছে গাউসে পাকের কদম সমস্ত ওলি আল্লাহর কাদের মধ্যে, সমস্ত ওলি আল্লাহর কাদের মধ্যে আমার গাউসে পাকের কদম। পৃথিবীর যে কোনো জায়গায় যত ওলি আল্লাহ ছিল সমস্ত ওলি আল্লাহরা মাথাটা ঝুঁকাইয়া স্বীকার কইরা নিল আব্দুল কাদের জিলানী অবশ্যই মেনে নিলাম আপনার কদম হইল আমাদের কাদের মধ্যে। ওই সময় মাজার শরীফে হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, বিশ্ববিখ্যাত যত ওলি মাটির উপরে মাটির নিচে, সমস্ত ওলি আল্লাহ মাটির উপরে মাথা ঝুঁকাইয়া কয় আমরা মেনে নিলাম আমাদের কাঁধে আপনার কদম। যেই ওলিরা মাজারে গেছিল, মাজার শরীফে যারা ছিল অর্থাৎ যারা এন্তেকাল করছে, যাদের উফাত হইয়া গেছে, ওই ওলি আল্লাহরা পর্যন্ত মাথা ঝুঁকাইয়া স্বীকার কইরা নিছে আব্দুল কাদের জিলানীও আমরা যদি স্বীকার না করি আমাদের বেলায়াত ধ্বংস হইয়া যাইব। আল্লাহ তাআলা আমাদেরকে যে ওলি বানাইছে, বেলায়াত দিয়েছে, ওই বেলায়াত থাকবে না যদি না মানি। ওই মাজার শরীফ থেকে সবাই মাথা ঝুঁকাইয়া স্বীকার করে নিল আপনার নুরানি কদম আমাদের কাদের মধ্যে। ওই সময় যিনি সুলতানুল হিন্দ, যিনি আতায়ে রসুল, খাজেগা, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ভারতবর্ষে না আসলে এই ভারতবর্ষের মানুষ আল্লাহ চিন্তনি, কেউ চিন্তনি। যিনি ভারতবর্ষে কদম না লাগাইলে রসুল চিন্ত না, আল্লাহ চিন্ত না। যিনি ভারতবর্ষে কদম না লাগাইলে কোরআন চিন্ত না, হাদিস চিন্ত না। আমার খাজা গরিবে নওয়াজ এই ভারতবর্ষে যখন কদম লাগাইয়া দিল রে, ভারতবর্ষে যখন কদম লাগাইয়া দিল রে, আমার খাজা বাবার বেলায়তের শক্তিতে 1 কোটির উপরে মুসলমান সরাসরি 90 লক্ষ 1 কোটির উপরে বিধর্মী খাজা বাবার কদম মোবারকে মুসলমান হইয়া গেছে। যিনি সুলতানুল হিন্দ, যিনি আতায়ে রসুল, যিনি খাজেগা, খাজা গরিবে নওয়াজ, বড় পীর গাউসে পাক যখন বাগদাদের সিংহাসনে বসে বলতেছে আমার কদম সবার কাঁধে, আমার খাজা বাবা তখন পাহাড়ের উপরে মোরাকাবায় বসেছিল। পাহাড়ের উপরে তখন খাজা বাবা মোরাকাবায়, আমার খাজা গরিবে নওয়াজ যখন মোরাকাবায় বসলো, মোরাকাবা অবস্থায় বড় পীর গাউসে পাকের কথাটা খাজা বাবার কানের মধ্যে যখন চলে আসলো, খাজা গরিবে নওয়াজ হইল বাগিনা, গাউসে পাক হইল মামা। আমার গাউসে পাকের চাচাতো বোনের ছেলে হইল খাজা গরিবে নওয়াজ। আমার খাজা গরিবে নওয়াজের কানের মধ্যে চলে আসছে বড় পীর গাউসে পাক বলতেছে কদামি হাদিহি আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই নুরানি কদম কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ আসবে সমস্ত ওলি আল্লাহর কাদের মধ্যে। এই কথাটা আমার খাজা গরিবে নওয়াজের কানের মধ্যে যখন চলে আসলো, খাজা বাবা একটা ডাক দিয়া কয় ওগো আব্দুল কাদের,
বললেন, আপনি বললেন আপনার নুরানি কদম সমস্ত ওলিদের কাঁধে, আর আপনার কাঁধে হলো আমার দয়াল রহমাতুল্লিল আলামিনের কদম মোবারক। আপনার কাঁধে স্বয়ং রহমাতুল্লিল আলামিনের কদম মোবারক, আর তামাম আউলিয়ে কেরামের কাঁধের মধ্যে আপনার কদম মোবারক। আমি বেলায়াতের শক্তি দিয়া, বেলায়াতের পাওয়ার দিয়া দেখছি জমিনের উপরে যত ওলি আল্লাহ মাথাটা ঝুঁকাইয়া সবাই মেনে নিয়েছে। মাজার শরীফে যত ওলি আল্লাহ মাথাটা ঝুঁকাইয়া সবাই মেনে নিয়েছে। রুহের জগতের মধ্যে যেই ওলি আল্লাহরা আছে এখনো জমিনে আসে নাই, এই ওলি আল্লাহরা রুহের জগৎ থেকে মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ায় কিয়ামতের আগে শুভাগমন করবে। আমি বেলায়াতের শক্তি দিয়া দেখছি গো আব্দুল কাদের জিলানী, আপনি যে বলেছেন আপনার নুরানি কদম সবার কাঁধে, ওই রুহের জগতের অলিরা পর্যন্ত মেনে নিল, জমিনের উপরে যত অলি আল্লাহ সবাই মেনে নিল, মাজার শরীফের যত অলি আল্লাহ সবাই মেনে নিল। আমি খাজা গরিবে নওয়াজ মানব না। আমি সুলতানুল হিন্দ, আমার দয়াল নবী আমারে সুলতানুল হিন্দ বানাইছে। আমি হইলাম আতায়ে রসুল, আমি হইলাম গরিবে নওয়াজ, আমি মঈনুদ্দিন হাসান চিশতি সানজেরি আজমিরি। আমি দুনিয়ার সমস্ত মানুষ মানলেও আপনার কদম সবার কাঁধে আমি মানি না। দুনিয়ার মাজার শরীফের সব অলিরা যদিও মেনে নিয়েছে আমনের কদম ওনাদের কাঁধে, ওনারা মানলেও আমি মানি না। রুহের জগতে যত ওলি আল্লাহ সবাই মেনে নিয়েছে আমনের নুরানি কদম সবার কাঁধে, আমি সুলতানুল হিন্দ মানি না। ও গরিবে নওয়াজ তুমি কেন মানে না? খাজা গরিবে নওয়াজ কয়, আব্দুল কাদের জিলানীও, আব্দুল কাদের জিলানীও, আপনি হইলেন অলিকুলের সম্রাট, অলিকুলের বাদশা। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনি চোরকে ধরে মুহূর্তে কুতুব বানাইয়া দিয়েছেন, আপনি মেয়েকে ছেলে বানিয়ে দিয়েছেন, গর্ভে সন্তান নাই, আপনার কদমে আসছে সন্তানের জন্য, আপনি সন্তান দিয়েছেন গো আব্দুল কাদের জিলানী। আপনার এমন পাওয়ার, 12 বৎসর পর্যন্ত ওই বরযাত্রী বিয়ে করে নৌকা দিয়া, নতুন জামাই নতুন বউ বরযাত্রী সহ আসতেছে মনের আনন্দে। এক মায়ের একমাত্র সন্তান আসতেছে, নদীর পারে মা অপেক্ষা করতেছে, ছেলে আসতেছে পুত্রবধূ নিয়া, বরযাত্রী সহ মা অপেক্ষা করতেছে। ঝড় তুফান এসে ওই নৌকা ডুবাইয়া, নতুন জামাইও শেষ, নতুন বউও শেষ, বরযাত্রী সব শেষ। ওগো আব্দুল কাদের জিলানী, বেলায়াতের এমন পাওয়ার আমার আল্লাহ আপনারে এমন বেলায়াতের পাওয়ার দিয়েছে, আল্লাহ আপনারে এমন আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছে। একদিন না, 2 দিন নয়, 12 বছর পরে আপনি ওই নদীর পাড়ে দিয়া যাইতেছেন, আপনি দেখতেছেন একজন বৃদ্ধা মহিলা চোখের পানি ফালাইয়া কান্দে। আপনি তো আওলাদের রসুল, মানুষের চোখের পানি সহ্য করতে পারেন না। ও আব্দুল কাদের জিলানী, ওই বৃদ্ধা মহিলাকে আপনি জিজ্ঞেস করলেন, মা গো মা, আপনি কাঁদেন কেন গো মা? বৃদ্ধা মহিলা কয়ে, বাজান, আমার কান্নার কারণ জানতে চাইও না, আমার বেদনা আরো বেড়ে যাবে, কষ্ট বেড়ে যাবে, লাভ নাই। যদি লাভ হইতো তোমারে বলতাম, কোনো লাভ নাই। আমার গৌসে পাক কয়, মা আপনি একটু বলে দেখেন, আমার কাছে একটু বলেন, আপনার চোখের পানি তো আমি সইতে পারি না, আমি হইলাম আওলাদের রসুল, আমার দেহে আমার নবী রহমাতুল্লিল আলামিনের রক্ত মোবারক। ও মা কেন কান্দেন? মা চোখের পানি বিনেয়া বিনেয়া ভালাইয়া কয়, আব্দুল কাদের, দুনিয়ায়
আমার স্বামী নাই, দুনিয়ায় আমার বাবা নাই, মা নাই, দুনিয়ায় আমার ভাই নাই, আমার একমাত্র সম্বল আমার একটা মাত্র ছেলে। আজ থেকে 12 বছর আগে ছেলেটারে বিয়ে করার জন্য পাঠাইছি। আসার সময় ঝড় তুফানে বইরা আমার ছেলে এবং ছেলের বউ বরযাত্রী সহ নৌকা ডুইবা সবাই মারা গেছে এই নদীর মধ্যে। আমার গৌসে বাগ ডাক দিয়া কয়, মা গো মা, 12 বছর হইয়া গেছে গো মা, আপনি এই মুহূর্তে সন্তান চান কিনা? কোন সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী, 12টা বছর হয়ে গেছে। মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গেও তো কেউ ফেরত পায়নি। কেউ, আপনার বাবা মারা গেছে, আবার জেতা জীবিত ফেরত পাবেননি। মা মারা গেছে, ফেরত পাবেননি, পাবেন না, সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। মা কয় 12 বছর হয়ে গেছে, কেমন করে ফেরত পাবো? গৌসে পাক কয়, আপনি চান কিনা বলেন? বলে চাই। আমার বড় পীর গৌসে পাক এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফানা ফিল্লা বাকা বিল্লার মোরাকাবায় বৈশা আমার আল্লাহর সঙ্গে লাইন লাগাইয়া দিল। ডাক দিয়া কয়, মাবুদ, তুমি মরারে জিন্দা বানাও, জিন্দারে মরা বানাও। ও দয়াল, এই বুড়ি মহিলার চোখের পানি আমি সইতে পারি না, তুমি তাড়াতাড়ি এই বরযাত্রী বুড়ি মহিলার যেই ছেলেটা মারা গেছিল, ছেলেটারে তুমি জীবিত ফেরত দিয়া দাও। আমার আল্লাহ কয়, আব্দুল কাদেরও 12 বছর আগে যেই ছেলে মারা গেছে, 12 বছর পরে ছেলে ফেরত দিমু কিভাবে? বলে, আল্লাহ তোমার মুখে এটা মানায় না। কিও ঠিক নি? আল্লাহর কাছে কিভাবে বলতে কোনো কথা আসেনি। আল্লাহ কুন বলেন, সাথে সাথে ফায়াকুন। আল্লাহ যদি বলে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ কয় 12 বছর আগে মারা গেছে, ফেরত দিমু কেমনে? বড় পীর গাউসে পাক কয়, তুমি যদি এই কথা কও আমার কাছে, আর আমি যদি তোমার বান্দাদেরকে শোনাই, আল্লাহ কয় কেমনে বলে দিব? তোমার বান্দা তোমার থেকে ঈমান নষ্ট কইরা দিব। মাবুদ, এই মহিলার সন্তান দেও। আল্লাহ কয়, না দেব না, দেব না, দেব না। গাউসে পাক কয়, একজন চাইছি দিলা না। ও আল্লাহ, ছেলেও দিবা, ছেলের বউও দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, একজন চাইলা দিলাম না, 2 জন চাও, কেমনে দিমু? বলে, আল্লাহ দেও। বলে, না দেব না। এবার প্রেমের আলাপ চলতেছে। গাউসে পাক কয় দেও, আল্লাহ কয় না। গাউসে পাক কয় দিবা, আল্লাহ কয় না। গাউসে পাক কয় দিতে হবে, আমার আল্লাহ কয় না। গাউসে পাক প্রেমের সুরে ডাক দিয়া কয়, মাবুদা, জামাই চাইলাম আর ছেলের বউ চাইলাম, এই মহিলার ছেলে চাইলাম, ছেলের বউ চাইলাম, দিলা না। দয়াল আল্লাহ, আমি জানি তুমি অসীম ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ, তুমি সবচেয়ে বড় ক্ষমতাবান। বিশ্ববাসীরে তোমার ক্ষমতা আমি আব্দুল কাদের জিলানী দেখাইয়া দিতাম চাই। এতক্ষণ চাইছিলাম 2 জন, এখন তোমার কাছে চাইলাম 12 বছর আগে এই বরযাত্রীতে যত মানুষ মারা গেছে, প্রত্যেকটা মানুষকে তুমি ফেরত দিতে হবে। আমার আল্লাহ কয়, আব্দুল কাদেরও প্রেমের খেলা খেলায়ও না। 12 বছর আগে মারা গেছে, কারো লাশ মাছে খাইছে, মাছে খাইলো, কারো লাশ পয়সা গইলা শেষ হইয়া গেছে, হাড্ডিরও খবর নাই। বিভিন্ন একটা লাশের বিভিন্ন টুকরা, হাজার হাজার মাছের পেটে এক মানুষের গোস্ত।
কেমনে দিমু রে, পয়সা গইলা তো নিঃশ্বাস হইয়া গেছে, কেমনে দিমু? বলে এর দ্বারা বোঝা যায় তুমি পারো না। তাইলে তুমি যে ঘোষণা দিলা লক্ষ লক্ষ বছর পরে কিয়ামত হইব, ওই কিয়ামতের ময়দানে মানুষ মারা গেলে কবর দেয়, ওই কবর থেকে নাকি তুমি আবার জেতা উঠাইবা। মাত্র 12 বছর আগে মারা গেছে, এটা যদি তুমি জেতা উড়াইতে না পারো, লক্ষ বছর আগে মারা গেল, ওই লক্ষ বছর আগে মারা যাওয়া মানুষ হাসরের ময়দানে কেমনে উঠাইবা? কোন সুবহানাল্লাহ। বড় পীর গাউসে পাক বলে, আমি তাইলে মানুষকে জানাইয়া দিব 12 বছর আগে মারা যাওয়া মানুষ আল্লাহ জিন্দা করতে পারে না। মিথ্যা কথা। হাসরের দিন আল্লাহ কারোরে জিন্দা করতে পারবে না। এবার আমার আল্লাহ কয়ে, গাউসে পাক প্রেম দিয়া অর্জন কইরা নিলা আমার গাউসে পাকের মহব্বতে। ওই বরযাত্রী 12 বছর আগে সবাই জিন্দা হইয়া মায়ের সামনে যখন নৌকা সহ চইলা আসলো, ওই যে বলতেছিলাম আমার খাজা গরিবে নওয়াজ মোরাকাবা করতেছে পাহাড়ের উপরে, কথাটা মনে আসেনি? গরিবে নওয়াজ বলে, ওগো গাউসে পাক 12 বছর আগে মারা গেল, ওই মারা যাওয়া মানুষ আপনি জিন্দা করছেন, আর আপনি বলতেছেন আপনার নুরানি কদম নাকি সবার কাঁধে। এই জমিনে যত ওলি আল্লাহ সবাই মেনে নিছে, সবার কাঁধে আপনার কদম। মাজার শরীফে যত ওলি আল্লাহ সবাই মেনে নিছে, সবার কাঁধে আপনার কদম। রুহের জগতে যত ওলি আল্লাহ সবাই মেনে নিছে, সবার কাঁধের মধ্যে আপনার কদম। আমি গরিবে নওয়াজ মানি না। বলে কেন? বলে আব্দুল কাদের আপনার নুরানি কদম আমার শুধু কাঁধে নয়, আপনার আর নুরানি কদম মোবারক আমি খাজা গরিবে নওয়াজের বুকে মুখে আর চোখে, আপনার নুরানি কদম আমার মাথার মধ্যে। আমার বড় পীর গাউসে পাক কয়ে, গরিবে নওয়াজ যাও যাও যাও, মহব্বত দিয়া আমারে খুশি কইরা দিলা। যাও গরিবে নওয়াজ আল্লাহর জগতে শ্রেষ্ঠ তরিকার নাম কাদেরিয়া তরিকা, এটা হইল আমার তরিকা। তুমি আজকে যেই ভালোবাসা দেখাইলা তোমার মহব্বতের কারণে, আমি কাদেরিয়া তরিকার পরে তোমার চিশতিয়া তরিকা শ্রেষ্ঠ 2 নম্বরের তরিকা বানাইয়া দিলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। সবাই জোরে বলেন মারহাবা। আমার গৌসে পাকের মহব্বত, খাজা বাবার মহব্বত অন্তরে রাখার দরকার আসেনি? ওলি আল্লাহর মহব্বত, কাঞ্চন শাহ কেবলা কাবার মহব্বত, জালাল শাহ কেবলা কাবার মহব্বত অন্তরে রাখার দরকার আসেনি? কারণ ওলি আল্লাহ পীর মুর্শিদের মহব্বতে মরা কলব জিন্দা হয়, ঠিক নিও বাবারা। বিশাল বড় আলোচনা শেষ করে দিচ্ছি। আমার খাদেম আপনাদের জন্য আমার 11টা কিতাব আছে লেখা, তোর মধ্যে 2টা কিতাব আনছে দয়াল নবীজির দৈনন্দিন জীবনে দোয়ার ভান্ডার। অনেক মা বোনেরা আছে যে বহু দোয়া শিখতে চায়, কিতাব পায় না, ঠিক কিনা বলেন? ইসলাম থেকে যত দূরে যাবেন কলব তত অন্ধকার হবে। এজন্য ইসলাম কাছে রাখতে হবে, দয়াল নবীজির আদর্শে ধারণ করতে হবে। ধারণ করতে হলে কিতাব পড়তে হবে। এই দোয়ার ভান্ডার একটা কিতাব, আরেকটা কিতাব হইল প্রিয় নবীজির 365 দিনের আমল। এই কিতাবের মধ্যে মানব জীবনের যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান লেখা হয়েছে এবং অসংখ্য আমল এটার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। সামনে রমজান মাস, বেশি বেশি আমল করার জন্য এই কিতাবটা নিবেন। এবং আমার নূর নবীজির নালেন শরীফ, যেই নবীজির কদম মোবারকের, জুতা মোবারকের নকশা মোবারক কারো ঘরে থাকলে, দোকানে থাকলে এবং গাড়িতে থাকলে বালা মুসিবত, রোগ, বিমার সমস্ত বিপদ থেকে আল্লাহ আসানি দিবে। আরো অনেক কিছু আছে, নবীজির চুল মোবারক, দাঁত মোবারক, নবীজির বাটি মোবারক, জুব্বা মোবারক, যাদের প্রয়োজন নিয়ে যাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর চমৎকার মুখবাস আলোচনা করেছেন হযরত মাওলানা ইমরান বিন হাবিব সাহেব। সবাই বলি মারহাবা। আলোচনা বলি মারহাবা। নারী তাকবীর, নারী সালাত, নারী
আমরা রসুলকে ভালোবাসি কি বাসি না? যারা ভালোবাসি তারাই কইছে, যারা ভালোবাসে না তারা দাঁড়ায় রয়েছে, এদের তো বোঝা যায়। যারা